আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 4.2 প্রথম পর্বে। আমি মাসুদ রানা। আজকে আমি ব্লেন্ডার 4.2 তে কিভাবে কাস্টমাইজ করা যায় লেআউট এবং কিভাবে ওয়ার্ক স্পেসটাকে সেট আপ করা যায় সেটি নিয়ে। তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করি। ডিফল্ট ভাবে ব্লেন্ডার 4.2 তে যে স্ক্রিনটা দেখাচ্ছে সেটি হচ্ছিল আমাদের মূলত স্প্ল্যাশ স্ক্রিন, এবং ডিফল্ট ভাবে যে আমরা ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3D এনভায়রনমেন্ট, এবং ডিফল্ট ভাবে সেখানে একটি কিউব, একটি ল্যাম্প এবং একটি ক্যামেরা অবজেক্ট দেয়া আছে। আমরা যদি টপ বারের দিকে দেখি তাহলে টপ বারে আমাদের কিছু ওয়ার্ক স্পেস আছে, যেমন লেআউট, মডেলিং, স্ক্লাপ্টিং, ইউভি রিডিং, টেক্সচার পেইন্ট ইত্যাদি। আমরা যদি প্রথমে সবার উপরে দেখি বাম পাশে একটি ব্লেন্ডার আইকন দেয়া আছে, সেটা যদি আমরা ক্লিক করি সেখান থেকে আমরা ব্লেন্ডারের সম্পর্কে জানতে পারবো এবং স্প্ল্যাশ বা ওয়েলকাম স্ক্রিনটাকে আমরা শো আপ করতে পারবো এবং অ্যাপ্লিকেশন টেমপ্লেট ইনস্টল করতে পারবো এবং সিস্টেম সম্পর্কে আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর এডিট অপশন রয়েছে, এডিট থেকে আমরা ব্লেন্ডারকে রিডিউ আনডু করতে পারবো এবং রিপিট লাস্ট অপারেশনটাও দেখতে পারবো বা এটা অ্যাপ্লাই করতে পারবো, হিস্টোরি আমরা দেখতে পারবো। এরপরে আসি যদি আমরা লেআউটে, তাহলে ডিফল্ট ভাবে এটি আমাদের লেআউটের মধ্যে রয়েছে। এরপরে যে লেআউটটা রয়েছে বা ওয়ার্ক স্পেস রয়েছে সেটি হচ্ছিল আমাদের মডেলিং ওয়ার্ক স্পেস। এখান থেকে মূলত আমরা 3D অবজেক্টটাকে মডেল করে থাকি। এরপরে রয়েছে স্ক্লাপ্টিং। এই স্ক্লাপ্টিং ওয়ার্ক স্পেসে যদি আমরা যাই সেখান থেকে আমরা যে কোনো অবজেক্টকে আমরা স্ক্লাপ করতে পারি, অর্থাৎ স্ক্লাপ্টের বাংলা অর্থ হচ্ছে খোদাই করা, অর্থাৎ আমরা খোদাই করে বিভিন্ন ধরনের ক্যারেক্টার তৈরি করতে পারি বা অবজেক্ট তৈরি করতে পারি। এরপরে আসবে ইউভি এডিটিং। ইউভি এডিটিং ট্যাবে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা অবজেক্টের ইউভি এডিটিং অপশনে যেতে পারবো বা ওয়ার্ক স্পেসে যেতে পারবো। এখান থেকে আমরা অবজেক্টের ইউভি আনর্যাপ করে টেক্সচারিং করতে পারি। এরপরে আছে টেক্সচার পেইন্ট। টেক্সচার পেইন্ট থেকে আমরা মূলত যে কোনো অবজেক্টের টেক্সচারিং বা টেক্সচারকে পেইন্ট করতে পারবো। এরপরে রয়েছে শেডিং ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেস থেকে আমরা অবজেক্টের উপরে যে কোনো ম্যাটেরিয়াল নোড সিস্টেমের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো বা তৈরি করতে পারবো। এরপরে রয়েছে অ্যানিমেশন ওয়ার্ক স্পেস। এই অ্যানিমেশন ওয়ার্ক স্পেস থেকে আমরা যে কোনো অ্যানিমেশন তৈরি করতে পারি। এরপর রয়েছে রেন্ডারিং ওয়ার্ক স্পেস। এখান থেকে আমরা রেন্ডারিং করার পরে যে ফাইলটা আমরা দেখতে পাবো সেটা এখানে শো করবে। এরপরে কম্পোজিশন ওয়ার্ক স্পেস। এই কম্পোজিশন থেকে আমরা রেন্ডারকৃত ফাইলটাকে কম্পোজিশন করতে পারবো, অর্থাৎ বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি। এরপরে যদি আসি জিওমেট্রি নোডে, জিওমেট্রি নোডের সাহায্যে আমরা এক্সট্রিম লেভেলের প্রসিডিউরাল মডেলিং করতে পারি। এরপরে যদি আসি আমরা স্ক্রিপ্টিং এর সাহায্যে আমরা পাইথন কোড ব্যবহার করে ব্লেন্ডারের যে ডিফল্ট ভাবে যে পাইথন কোডটা রয়েছে বিপাই, এটাকে ব্যবহার করে আমরা কোডিং এর সাহায্যে যে কোনো অবজেক্ট তৈরি করতে পারি বা এক্সটেনশন তৈরি করতে পারবো। তাহলে আমরা যদি প্রথমে লেআউটের দিকে যাই, লেআউট থেকে আমরা যদি রাইট ক্লিক করি আমরা এটাকে চাইলে সবার প্রথমে রাখতে পারি অথবা সবার শেষে রাখতে পারি, অর্থাৎ এটাকে ব্যাক, অর্থাৎ এই শেষের দিকে চলে আসলো। আমরা চাইলে এটাকে আবার রাইট ক্লিক করে এটাকে ফ্রন্টে রাখতে পারি। আবার আমরা যদি এটাকে রাইট ক্লিক করি, আমরা যদি ডুপ্লিকেট ক্লিক করি তাহলে আমরা নতুন একটি লেআউট ক্রিয়েট হবে। আমরা যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে আমরা এটাকে রিনেম করার অপশনটা পাবো। আমরা যদি রিনেম করি এবং আমরা এটির একটি নাম দিচ্ছি, এটা আমরা আলাদা একটি ওয়ার্ক স্পেস তৈরি করে নিতে পারলাম। এবং এই ওয়ার্ক স্পেসের আমরা ডান পাশে যদি দেখি সেখানে একটি আউটলাইনের লেআউট রয়েছে এবং নিচের দিকে রয়েছে ইউজার প্রপার্টিজ। আমরা চাইলে এই প্রপার্টিজ প্যানেলটাকে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ রাখতে পারি, অর্থাৎ এটিকে এই লেআউটের সাথে আমরা মার্জ করে দিতে পারি। এর জন্য আমরা যদি এখানে রাইট ক্লিক করি তাহলে জয়েন এরিয়াতে ক্লিক করার ফলে আমরা এখানে জয়েন করে দিতে পারবো। আবার চাইলে আমরা এখান থেকে নতুন আরেকটি লেআউট তৈরি করে দিতে পারবো। এখানে যদি আমরা সিম্পলি ভাবে লেফট ক্লিক করে ড্র্যাগ করি তাহলে আমাদের আরেকটি উইন্ডো ওপেন হবে এবং আমরা চাইলে এখান থেকে যে এডিটেড টাইপ রয়েছে এখান থেকে আমরা চাইলে এটিকে আমরা শেডার এডিটর নামে আমরা রাখতে পারি। ইভেন আমরা যদি চাই তাহলে মাউসে যখন এখানে আমরা নিয়ে যাব তখন এরকম একটি অ্যারো চিহ্ন শো করবে। সেখান থেকে আমরা যদি মাউসে রাইট ক্লিকে প্রেস করি তাহলে আমরা এখানে দুটি অপশন পাচ্ছি, হরিজন্টাল স্প্লিট এবং ভার্টিক্যাল স্প্লিট। আমরা যদি হরিজন্টাল স্প্লিটে ক্লিক করি তাহলে এখানে আরেকটি শেডিং লেআউট ওপেন হবে। আমরা চাইলে সেখান থেকে শেডিং থেকে এটাকে আমরা ইউভিডিতে রাখতে পারি। এখানে আমরা যদি চাই এখানে আরেকটি লেআউট ক্রিয়েট করার জন্য তাহলে আমরা যদি এখানে আবার রাইট ক্লিক করতে পারবো, ভার্টিক্যাল স্প্লিট বা হরিজন্টাল স্প্লিট আমাদের যেটা প্রয়োজন আমরা সেটাকেই আমরা রাখতে পারি। রাইট ক্লিক করলেই আমাদের অপারেশনটা ক্যান্সেল হয়ে যাবে। আমরা যদি মাউসটাকে এখানে রেখে অ্যারো চিহ্ন যখন শো করবে আমরা রাইট ক্লিক করি এবং হরিজন্টাল স্প্লিটে ক্লিক করি, মানে একটু শো করব, তখন সেম একটি লেআউট প্রদর্শন করবে। আমরা উপর থেকে এডিটর টাইপ থেকে আমরা এটাকে আউটলাইনে রাখবো। আমরা চাইলে কিছু কাস্টম শর্টকাট নিজেদের করে রাখতে পারি। অ্যাজ এ এক্সাম্পল আমরা যদি অবজেক্টটাকে ক্লিক করে প্রপার্টিজ মেনুতে যাই এবং সেখান থেকে ভিউপোর্ট ডিসপ্লে নামে যে অপশনটা রয়েছে ভিউপোর্ট ডিসপ্লে থেকে আমরা যদি ওয়্যারফ্রেমে ক্লিক করি তাহলে আমরা ওয়্যারগুলো দেখতে পারবো। আমরা চাইলে এটাকে শর্টকাট দিয়ে রাখতে পারবো, যেমন রাইট ক্লিক করে এখানে আমরা অ্যাড টু কুইক ফেভারিট অপশন রয়েছে এবং অ্যাসাইন টু শর্টকাট রয়েছে। অ্যাসাইন টু শর্টকাটে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে প্রেস এ কি, অর্থাৎ আমরা যে কোনো কি সাহায্যে আমরা এটাকে একটি শর্টকাট কমান্ডে রাখতে পারি। আবার আমরা চাইলে এটিকে আমরা কুইক ফেভারিটের মধ্যে রাখতে পারি। আমরা যদি রাইট ক্লিক করে অ্যাড টু কুইক ফেভারিটে ক্লিক করি তাহলে আমরা এটাকে কুইক টু ফেভারিটে রাখতে পারবো। কুইক ফেভারিটের শর্টকাট মেনু হচ্ছে কিউ। আমরা যদি কিবোর্ডের কিউ প্রেস করি তাহলে আমরা ডিসপ্লে টু ওয়্যার নামে যে কুইক ফেভারিট অপশনটা রয়েছে সেটি আমরা অ্যাক্টিভ করতে পারবো। আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল এবং কিবোর্ড
কিবোর্ডের পেজ আপ এবং পেজ ডাউন নামে যে বাটন দুটি রয়েছে সেটিকে প্রেস করার মাধ্যমে আমরা লেআউটে যেতে পারবো। যেমন আমি যদি কন্ট্রোল প্রেস করে পেজ আপে ক্লিক করি তাহলে আমরা আগের লেআউটে যেতে পারছি এবং পেজ ডাউনে ক্লিক করলে পরের লেআউট কাস্টমে আমরা যেতে পারবো। এভাবে আমরা প্রতিটি লেআউটে আমরা যেতে পারবো। আমরা যদি কন্ট্রোল এবং স্পেস বার ক্লিক করি তাহলে আমরা ফুল স্ক্রিন মোডে আমরা দেখতে পারবো 3D ভিউটাকে। আমরা চাইলে শেডিংটাকেও আমরা কন্ট্রোল স্পেস ক্লিক করে আমরা এটি সম্পূর্ণ ভিউতে দেখতে পারবো আমাদের সম্পূর্ণ ডিসপ্লে জুড়ে। আমরা যদি মাউস কার্সরটাকে যে কোনো একটি লেআউটের মধ্যে নিতে হবে, তারপরে আমাদের কন্ট্রোল স্পেস ক্লিক করতে হবে, তাহলে আমরা উইন্ডোটাকে দেখতে পারবো। আমরা চাইলে এই উইন্ডোটাকে আরেকটি ডুপ্লিকেট উইন্ডো করতে পারবো। যেমন উইন্ডোতে ক্লিক করার পরে আমরা যদি আরেকটি নিউ উইন্ডোতে ক্লিক করি তাহলে আমরা আরেকটি উইন্ডো ক্রিয়েট করতে পারবো। আমরা যদি টপ বারের ওভারলেতে ক্লিক করি তাহলে সেখান থেকে স্ট্যাটিস্টিক্সে যদি আমরা ক্লিক করি তাহলে লেফট টপ বারে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টের ইনফরমেশন গুলো এবং সেই সাথে এখানে আমাদের একটি অপশন রয়েছে ফেস ওরিয়েন্টেশন, অর্থাৎ ফেস ওরিয়েন্টেশন নির্দেশনা করে। ফেস ওরিয়েন্টেশনের জন্য দুটি কালার নির্দেশ দেয়, একটি ব্লু কালার আর একটি রেড কালার। ব্লু কালার যেই দিকে থাকবে ওরিয়েন্টেশন সেই দিকেই দেখাবে। যদি রেড কালার প্রদর্শন করে তাহলে আমাদের ওরিয়েন্টেশন ঠিক করার জন্য এডিট মোড থেকে রিক্যালকুলেট নরমাল করতে হবে। এজন্য আমরা কন্ট্রোল এন প্রেস করলেই তাহলে রিক্যালকুলেট নরমাল করতে পারবো। আমরা যদি এটা রাইট ক্লিক করে কুইক টু ফেভারিটে রাখি তাহলে আমাদের কুইক ফেভারিটে থাকবে এবং আমরা যদি এখান থেকে গিজমো যে অপশনটা রয়েছে ভিপোর্ট গিজমো সেখান থেকে আমরা মুভে ক্লিক করব তাহলে আমাদের মুভ নামে যে অপশনটা রয়েছে সেটা গিজমো রয়েছে সেটি আমাদের অবজেক্টের মধ্যে দেখাবে। এবং আমরা যদি এখান থেকে শেডিং অপশনে যাই সেখান থেকে আমরা ক্যাভিটি নামে যে অপশনটা রয়েছে সেটাকে আমরা চেকমার্ক করে অ্যাক্টিভ করে দেব এবং এখান থেকে স্টুডিও যে অপশন রয়েছে লাইটিং সেখান থেকে আমরা ম্যাট ক্যাপ করে দিয়ে ডিফল্ট ভাবে এটা রাখবো এবং এখান থেকে আমরা কালারের যে অপশনটা রয়েছে এটাকে আমরা র্যান্ডম করে দিলে আমরা যতগুলো অবজেক্ট এখানে অ্যাড করব ততগুলো অবজেক্টে আলাদা আলাদা কালার আইডি দিয়ে প্রদর্শন করবে। আমি যদি এডিট থেকে প্রিফারেন্সে যাই এবং সেখান থেকে আমরা ইন্টারফেসে ক্লিক করব, ইন্টারফেসে ক্লিক করার পরে আমরা রেজলিউশন স্কেল দেখতে পাচ্ছি। এটা যদি বাড়াই এবং কমাই তাহলে আমরা ডিসপ্লের যে টেক্সট ফরম্যাটিং গুলো রয়েছে সেগুলো আমরা অনেক বড় বা ছোট দেখতে পারবো এবং ভিউপোর্ট নামে যে অপশনটা রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ডিসপ্লে অবজেক্ট ইনফো বা ইত্যাদি যে অপশনগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে প্রদর্শন করবে। লাইটিং অপশন থেকে আমরা নিজেদের মতো ম্যাট ক্যাপ বা HDRI ইমেজ গুলো এখানে সেট আপ করে নিতে পারি। সেগুলো আমাদের এখান থেকে শেডিং এর অপশন থেকে আমাদের ম্যাট ক্যাপ বা স্টুডিও লাইটিং বা ফ্ল্যাট ইত্যাদি এখান থেকে প্রদর্শন করবে। আমরা যদি থিম অপশনে যাই থিম থেকে আমরা চাইলে আমাদের ডিফল্ট ভাবে অনেকগুলো থিম এখানে আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। এরপরে যদি আমরা আসি নেভিগেশন থেকে আমরা জুম টু মাউস পজিশন, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা মাউস কার্সরটা যে পজিশনে থাকবে সেই পজিশনে আমাদের জুম হবে। দেন আমরা যদি এখান থেকে কি ম্যাপে ক্লিক করি তাহলে আমাদের এখানে অনেকগুলো অপশন রয়েছে, উইন্ডো, স্ক্রিন, ভিউ 2D ইত্যাদি। সেখানকার আমাদের কি ম্যাপগুলো এখানে প্রদর্শন করবে। এখান থেকে আমি ট্যাপ টু পাই মেনুতে ক্লিক করব। ট্যাপ টু পাই মেনু এবং এক্সট্রা শেডিং পাই মেনু আইটেম এটাকে ক্লিক করে অ্যাক্টিভ করে দেব। তাহলে আমি যখন কিবোর্ডে জেড প্রেস করব তাহলে আমাদের এক্সট্রা কিছু পাই মেনু প্রদর্শন করবে। এটি হচ্ছে আমাদের পাই মেনু। এখান থেকে আমরা রেন্ডারিং ভিউতে যেতে পারবো, এখান থেকে আমরা সলিড ভিউ বা ওয়ারফ্রেম ভিউতে আমরা যেতে পারবো এবং ট্যাপ প্রেস করলে আমরা বিভিন্ন লেআউটে যেতে পারবো, যেমন এডিটিং, স্ক্লাপ্ট, অবজেক্ট মোড, ওয়েট পেইন্ট, ভার্টেক্স। আমরা যদি সিস্টেমে যাই, সিস্টেম থেকে আমরা সাইকেল রেন্ডার ডিভাইসের জন্য সিপিইউ, কুডা, অপটিক্স, হিপ, OpenAI এর মধ্যে যে কোনো একটিকে আমরা সেট আপ করে নিতে পারি। যেমন আমাদের যদি GTX সিরিজের গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আমরা কুডাকে ব্যবহার করব, আর যদি আমাদের RTX সিরিজের গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আমরা অপটিক্স ব্যবহার করলে আমরা পারফরমেন্স অনেক ভালো পাবো। যদি আমরা AMD এর গ্রাফিক্স কার্ড ব্যবহার করি সেক্ষেত্রে আমরা হিপ ব্যবহার করব এবং আমরা যদি ইন্টেলের গ্রাফিক্স কার্ড ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ওপেন API ব্যবহার করব। এখানে আমাদের আরেকটি অপশন দেখাচ্ছে অপারেটিং সিস্টেম সেটিং। এটি হচ্ছে মূলত গেট এক্সটেনশনের কাজ। এখানে আমাদের শো করছে কন্টিনিউ অফলাইন এবং অ্যালাউ অনলাইন অ্যাক্সেস। তো এখান থেকে যদি আমরা অ্যালাউ অনলাইন অ্যাক্সেস ক্লিক করি তাহলে আমাদের বটম বারে যে ইন্টারনেটের যে আইকনটা রয়েছে সেটি আমাদের অ্যাক্টিভ দেখাবে, অথবা আমরা চাইলে সিস্টেম থেকে আমরা এটাকে রেজিস্টারে ক্লিক করতে পারি। দেন এখান থেকে অ্যালাউ অনলাইন অ্যাক্সেসে ক্লিক করে দেবো। তাহলে আমাদের এটা নেটওয়ার্কিং শো করছে। এখান থেকে আমরা গেট এক্সটেনশন থেকে অনলাইনের মাধ্যমে অ্যাডন গুলো ইনস্টল করে নিতে পারবো। এখানে আমাদের মেমোরি লিমিট দেখাচ্ছে, 32। আমরা চাইলে এটাকে আরো বৃদ্ধি করে দিতে পারি, অর্থাৎ আমরা 128টি স্টেপে আনডু করতে পারবো। ফাইল পাথের মাধ্যমে আমরা টেক্সচার, সাউন্ড, টেম্পোরারি ফাইল ইত্যাদিগুলোকে আমরা লোকেশন দিয়ে রাখতে পারি। আমরা যদি আবার ইন্টারফেসে যাই সেখান থেকে আমরা স্ট্যাটাস বারে যাব, এখান থেকে আমরা এগুলো অ্যাক্টিভ করে দেব। সিন স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমাদের সিনের মধ্যে যেসব অবজেক্টগুলো রয়েছে তার ইনফরমেশনগুলো প্রদর্শন করবে। সিস্টেম মেমোরি হচ্ছে আমাদের RAM এবং ভিডিও মেমোরি হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ডের RAM, যেটাকে আমরা VRAM বলে চিনি। এক্সটেনশন আপডেট এবং ব্লেন্ডার আপডেট এগুলো সবগুলো আমাদের বটম বারে আমাদের প্রদর্শন করবে। আমরা এখান থেকে যদি রেন্ডার প্রপার্টিসে যাই সেখান থেকে আমরা ডিফল্ট ভাবে সাইকেলস ক্লিক করব এবং CPU থেকে আমরা GPU
কম্পিউটে ক্লিক করব তাহলে আমাদের ডিফল্ট ভাবে এটি থাকবে। দেন এখান থেকে আমরা যদি পারফরমেন্সে যাই সেখান থেকে 2048 এর পরিবর্তে আমি যদি 512 দেই, 512 হচ্ছে পরীক্ষিত একটি টাইল সিস্টেম, এটিতে দিলে বেস্ট ফার্স্ট এবং কুডা এররের সম্ভাবনা থাকে না। এখান থেকে আমরা যদি ফিল্মে ক্লিক করি, ফিল্ম থেকে আমরা এটাকে রাইট ক্লিক করব এবং এখানে অ্যাড টু কুইক ফেভারিটে রাখবো। তাহলে আমরা যদি কিউ প্রেস করি তাহলে আমাদের ফেস ওরিয়েন্টেশন, ডিসপ্লে, ওয়্যার এবং ট্রান্সপারেন্ট যে অপশনটা রয়েছে সেটা এখানে প্রদর্শন করবে। এবং এখান থেকে আমরা ভিউপোর্ট ম্যাক্স স্যাম্পলে আমরা ক্লিক করব 50 এবং মিনিমামে আমরা 5 ক্লিক করে রাখতে পারি এবং ডিনয়েজ আমরা অ্যাক্টিভ করে দেবো এবং আলবেডো থেকে এবং অটোমেটিক থেকে অপটিক্সে ক্লিক করব যেহেতু আমাদের RTX কার্ড রয়েছে। দেন এখান থেকে আমরা রেন্ডারে আমাদের 4096 ম্যাক্স স্যাম্পলের আমাদের প্রয়োজন নেই, আমরা এটাকে কমিয়ে 512 ডিফল্ট ভাবে রেখে দেবো। আমাদের পরবর্তীতে প্রয়োজন হলে আমরা এটিকে আরো বাড়িয়ে নেব এবং ডিনয়েজ যে অপশনটা রয়েছে সেটিকে আমরা ডিঅ্যাক্টিভ করে দিয়ে আমরা ভিউ লেয়ার থেকে আমাদের এখানে যে ডিনয়েজ ডেটাটা রয়েছে সেটাকে আমরা অ্যাক্টিভ করে দেবো। তাহলে আমরা কম্পোজিশন লেআউট থেকে আমরা ডিনয়েজিং করে নিতে পারবো। এখন আমরা যদি এই লেআউট বা ওয়ার্ক স্পেসটাকে ডিফল্ট ভাবে সেট আপ করতে চাই, অর্থাৎ আমরা যখনই ব্লেন্ডার 4.2 কে ওপেন করব তখনই আমাদের এইরকম একটা ইউজার ইন্টারফেস প্রদর্শন করবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফাইল থেকে ডিফল্ট এবং সেভ স্টার্টার ফাইলে ক্লিক করতে হবে। তাহলে আমরা ওভাররাইডে ক্লিক যদি করি তাহলে আমাদের এটা ওভাররাইড করবে এবং ফাইলটা সেভ হয়ে যাবে। তাহলে আমরা যতবারই ব্লেন্ডার 4.2 ওপেন করব ততবারই আমাদের এইরকম একটা ইন্টারফেস প্রদর্শন করবে। ইভেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে ফাইল থেকে আমরা এক্সটার্নাল ডাটা অটোমেটিক ব্যাক টু রিসোর্স, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ব্লেন্ডারে কাজ করার সময় বিভিন্ন ধরনের রিসোর্স এখানে নিয়ে কাজ করতে হয়, যেমন টেক্সচার, ম্যাটেরিয়াল বা অ্যাসেট। সেই সকল অ্যাসেটগুলো তাহলে অটোমেটিকলি ভাবে আমরা সেভ করার সময় ব্লেন্ডার ফাইলের মধ্যে প্যাক হয়ে থাকবে। এখন আমরা যদি ফাইল থেকে ডিফল্ট থেকে লোড ফ্যাক্টরি সেটিং এ ক্লিক করি তাহলে আমাদের ব্লেন্ডার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই হচ্ছে আজকের ব্লেন্ডারের কাস্টমাইজ, লেআউট এবং ওয়ার্ক স্পেস সম্পর্কে ধারণা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।